প্রবল ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেল ত্রিপুরা গোমতী জেলা। গাছ পড়ে বন্ধ জাতীয় সড়ক, ঘরবন্দি বহু পরিবার। মঙ্গলবার শুরু হওয়া প্রবল বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি ও প্রবল ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল ত্রিপুরার গোমতী জেলার স্বাভাবিক জনজীবন। ঝড়ের দাপটে গোমতী জেলার বিভিন্ন প্রান্তে গাছ উপড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে উদয়পুর সাবরুম জাতীয় সড়কের পেরাতিয়া এলাকায়। সেখানে সড়কের ওপর একাধিক বড় গাছ উপড়ে পড়ায় 11 কেভি বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে যায়। এর ফলে ব্যস্ততম এই জাতীয় সড়কে দীর্ঘ 2 ঘন্টারও বেশি সময় যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। খবর পেয়ে বিদ্যুৎ দপ্তর ও বিপর্যয় মোকাবিলা বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় গাছ সরিয়ে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু করে। অন্যদিকে উদয়পুরের ব্রহ্মাবাড়ি এলাকা জলমগ্ন হয়ে পড়ায় সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। মুড়াপাড়া এলাকায় একটি বাড়ির ছাদের ওপর বিশাল গাছ ভেঙে পড়ায় ঘরের ভেতর কয়েকজন আটকে পড়েন বলে জানা গেছে। অগ্নি নির্বাপক বাহিনী ও স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। তীব্র ঝড়ে শালগড়া ও রাজরবাগ সহ পার্শ্ববর্তী বিশাল এলাকায় বহু বড় গাছ উপচে পড়েছে এবং অনেক বাড়ির চাল উড়ে গেছে। ঝড়ের ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় গোমতী জেলার বিস্তীর্ণ এলাকা অন্ধকারে ডুবে আছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা না গেলেও ঝড়ের দাপটে কয়েক লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম। সাবস্টেশন পর্যন্ত পাওয়ার কিছু নেই। তাহলে বৃষ্টির ফলে কীরকম ক্ষতি হয়েছে বিদ্যুৎ দপ্তরে? অ্যাকচুয়ালি আমি জাস্ট এখানে আইলাম খবর ভাইয়া, গাছ একটা বড় পড়ছিল, ন্যাশনাল হাইওয়ে আটকে গেছিল গা। আর এটার সাথে আপনার 11 কেবি এইদিকে, এই 33 কেবি গর্জি, এটাও পুরা তছনছ হয়ে গেছে গা। এখানে 3 দফায় মানে 3 জায়গাতে গাছ পড়ে নষ্ট হয়ে রয়েছে। এখন জাস্ট লোক লাগাই রাখছি। আর অন্যদিকেও এরকমই হইব, কিন্তু আমরা এখনও যাইতে পারছি না, মাত্র জাস্ট আইলাম এই আর কি। ক্ষতি এই জায়গাটা কী নাম? তার এই যে তারটা ছিঁড়ে পড়ছে, এই জায়গাটা কী নাম? এটা হলো পেরাতিয়া ড্রপগেট। ড্রপগেটটা আছে ফরেস্ট অফিস, এটার কাছেই। স্যার আপনার নাম? আমি ম্যানেজার সুপ্রান মারাক, মাতাবাড়ি ইএসডি।